সেটা ঠিক আছে, কিন্তু মেইন হলো এটার ভিতরে আমাদের ভাগ আছে কয়টা? ইনস্পেকশন লেভেল হলো কয়টা? ইনস্পেকশন লেভেলের ভিতরে ভাগ আছে তিনটা। ইনস্পেকশন লেভেল এক জিনিস, ইকুয়াল আরেক জিনিস। আমি আবারও বলতেছি, কিন্তু আমি ইকুয়ালে যাচ্ছি না, আমি যাচ্ছি ইনস্পেকশন লেভেল। ইনস্পেকশন লেভেল হলো 1, ইনস্পেকশন লেভেল 2, ইনস্পেকশন লেভেল 3। 1 যখন লেখে তখন একটা দাগ দেয়, এটা মাথায় রাখবা। 1 যখন লেখে তখন একটা দাগ দেয় এরকম, হ্যাঁ 1 ইনস্পেকশন লেভেল যখন 1 লেখে, 1 লেখে না, এরকম লেখে না, এখানে একটা দাগ দিবে এরকম। ইনস্পেকশন 2 যখন দিবে তখন এরকম করে লেখে, বুঝাইতে পারছি? আবার ইনস্পেকশন লেভেল 3 হলে এরকম দেয়, বুঝাইতে পারছি? এভাবে দেয় ইনস্পেকশন লেভেল, ঠিক আছে? আর ইকুয়াল লেভেল যেটা, সেটা হলো আলাদা। ইকুয়াল লেভেল মনে করো বেশিরভাগই আমাদের ইউজ হয় কত? 2.5। আমাদের ইনস্পেকশন লেভেল সবসময় ইউজ হয় 2.5। আমরা 2.5 থেকে 1.5 এ যাব পরে, কিন্তু আগে আমরা শিখবো কত পিস কোয়ান্টিটির ভিতরে কত পিস স্যাম্পল টানতে হয়, এটা আগে শিখবো। এবং এটা কত, এটা কিন্তু ভেরিয়েশন করে লেভেলের উপরে, বুঝাইতে পারছি? আমরা এখন লেভেল 2 নিয়ে কাজ করবো। লেভেল 2টাই ম্যাক্সিমাম মনে করো যায় 95% বায়ারে এটা ইউজ করে, 95%। আর 5% ইউজ করে কত? লেভেল 1 আর 3ও করে, বুঝাইতে পারছি? লেভেল 1 এবং 3 এটা কিছু বায়ারে ইউজ করে। যেমন আমার এখানে পাইছি আমি লেভেল 3 ইউজ করে কে? টাক্কু। আর একটা পাইছিলাম এলপিপি, এলপিপি আর টাক্কু পাইছিলাম। আর 1, এই লেভেল 1টা ইউজ করে কে? হেমা। এবং মাঝে মাঝে টেমা, মাঝে মধ্যে, হ্যাঁ বুঝাইতে পারছি? এইগুলা আবার অনেকে বলে আবার নরমাল, অনেকে বলে টাইট, হ্যাঁ সেটা আলাদা জিনিস। কিন্তু লেভেল 2টা ম্যাক্সিমাম বায়ার ইউজ করে লেভেল 2। এখন আসো আমাদের স্যাম্পল কোয়ান্টিটি, ঠিক আছে? আমি স্যাম্পল কোয়ান্টিটিটা আগে লিখি, তাইলে তোমরা কি হবে? স্যাম্পল কোয়ান্টিটি কিন্তু ভেরিয়েশন করে, হ্যাঁ। মনে করো লেভেল 2 দিলাম, স্যাম্পল কোয়ান্টিটি লেভেল 2 এর মধ্যে দিলাম, হ্যাঁ। আবার স্যাম্পল কোয়ান্টিটি মনে করো এখানে স্যাম্পল, এটা লেভেল মনে করো 1, ভেরিয়েশন করবে, হ্যাঁ অনেক ভেরিয়েশন, হ্যাঁ। আরেকবার আসো মনে করো স্যাম্পল, এটার কারণে ভেরিয়েশন করবে, বুঝাইতে পারছি? এখন আসো আমরা 2টা ধরি তোমার মাথার ভিতরে ঢুকার জন্য। যেমন আমাদের ওই যে ইয়ানফসি করতে আছে ইমরান খান, ওর 2 দিন কিন্তু আমি ভ্যাকসিন দিছি এবং কাজও করাইছি। লেভেল 2তে করাইছি কোথায়? উসানে। লেভেল 1-এ করাইছি হেমাতে। অনেকদিন পর ওই ইন্টারভিউ নিছি, 2 দিন পারে নাই, ফেল করছে। আমার এই ক্লাসটা করানোর অর্থ আছে। এবং সে ইকুয়াল পারে নাই ইয়ার কারণে, কি বলে জানি, উসানের একটা ইয়ে তো সে পারে নাই, বাইরকে বুঝাইতে পারে নাই। এই জন্যই আমি আজকের ক্লাসটা সবাইকে দিই। আমরা আপনার মধ্যে মনে হয় আপনারা মনে হয় অনেকে পারেন, হ্যাঁ দেখে দেখে পারবেন এরকম, কিন্তু মাথার ভিতরে ঢুকার জন্য কিছু হয় আছে। যেমন আসেন আমি ধরি, এখন আসেন মনে করেন যে আমি একটা কোয়ান্টিটি ধরি, আমি আপনাদেরকে কিন্তু ইকুয়াল চার্ট বানাই দিছি, ফ্লোরে ফ্লোরে কাগজে কাগজে কিন্তু ইকুয়াল চার্ট আছে, যেটা আমরা লট পাস করি ওইখানে দেওয়া আছে। এখন আসেন মনে করেন আমি নর্মাল একটা জিনিস ধরি, যেটা থেকে আমার ধরেন এখানে ধরেন আমি 13 পিস, আমি একটা জিনিস বুঝাই পরে বুঝাবো, হ্যাঁ 13-র পরে আছে আমাদের কোয়ান্টিটি 20। এইগুলা যখন আপনি বুঝবেন, সূত্রটা বুঝবেন, মানে আরো আছে এগুলো আমরা জানি না, কারণ এগুলোর কোনো ইকুয়াল নাই। যেমন 13 পিসের কম যদি হয় তোমার ওটা তো কোনো ইকুয়াল নাই, 0 পিস এলাও। আমরা গেছি, হ্যাঁ হ্যাঁ বুঝো নাই, ও তোমার আরো আছে। তুমি যেটা বলছো, যেমন এখানে 26 থেকে 50 আছে, 26 থেকে 50, এরপরে যায় 5 থেকে 8 পিস, কথা বুঝানো, 5 থেকে 8 পিস আরো আছে, কিন্তু থাকে লাভ নাই। তোমার 13 পিসের আগে মনে করো 8 পিস হলেও তো এখানে তোমার 0 পিস টলারেন্স, এখানে 8 পিস, 8 পিস কি তুমি 1 পিসও টলারেন্স নাই, তাহলে লাভ আছে? আমরা গেছি 13 পিস, 13 পিস হলে কি হয়, মানে 1 পিস তুমি পাওয়া যাবে, কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আমরা ছোট গুলাতে যাই নাই। এর আগে আরো আছে 5 থেকে 8, 8 থেকে 13, 13 থেকে 26, 26 থেকে 50, কথা কি বুঝ? আমি ওইদিকে যাই নাই, ওইদিকে কেন যাই নাই? যেহেতু 8 পিসে 1 পিসও
টলারেন্স নাই, এই জন্য যাই নাই। ক্লিয়ার? এই জন্য এটাতে গেছি। হচ্ছে এটাতে যাওয়ার অর্থ হলো এটাতে গেছি। এখন আমি ওইদিকে প্যাচ লাগাইতে চাই নাই, এই জন্য হ্যাঁ এটা মুছে দিলাম, যেহেতু এখানে আমার টলারেন্সে নাই। তাই লাভ আছে। ওইটাতে তোমার 8 পিজে কি হবে ভালো ফেলে আসি। আমি বলে দিচ্ছি লেভেল লেভেল 2। লেভেল হইছে কয়টা? লেভেল কিন্তু 3টা, মাথায় রাখবা। লেভেল 2 তে আছে, যেটা আমাদের 95% বায়ার করে। তারপরে যাই আমি অন্যটাতে যাচ্ছি, এবং আমার স্যাম্পল কোয়ান্টিটি কত পিস। স্যাম্পল কোয়ান্টিটি ভেরিয়েশন হয় কোথায়? স্যাম্পল কোয়ান্টিটি ভেরিয়েশন হয়, স্যাম্পল কোয়ান্টিটি ভেরিয়েশন হয় লেভেলের ক্ষেত্রে গেলে। কথা কি বুঝাইতে পারছি? লেভেল ইনস্পেকশন লেভেল হইলো 3টা, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 স্যাম্পল কোয়ান্টিটি ভেরিয়েশন। এখন আসো কতটুক ভেরিয়েশন হয়, কি হয়, এই জন্য মেন এই ক্লাসটা দুম করে মাথায় ঢুকে না, এটাই বলতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? এটা আপনারা অনেকে জানবেন, কিন্তু এটা জানবেন যে এটারও একটা সূত্র আছে। আপনি মাথার ভিতরে কিছু ঢুকাবেন, বলে স্যার মাথার ভিতরে কি ঢুকামো? যেমন আপনি যদি চিন্তা করেন যে 281 থেকে 500, 500 পিসে স্যাম্পল কোয়ান্টিটি হলো 50, 50-এর আগের স্যাম্পল কোয়ান্টিটি কত? 32-এর আগে কোয়ান্টিটি কত দেখছেন? 20-এর আগে 13। এগুলা যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনি মুখস্থ বলতে পারেন। এখন আপনি তো মুখস্থ জানেন না, মুখস্থ করতে হবে। আপনার বাপ মায়ের নামও তো মুখস্থ, মুখস্থ না নাকি? দেখে দেখে বলেন। আপনার তো মুখস্থ করতে হবে। এখন মুখস্থ যে করতে হবে, এখন আসেন যে স্যার লেভেল 1-এ গেলে, মনে করেন লেভেল 3-তে গেলে কি হবে, লেভেল 1-এ গেলে কি হবে, বুঝছেন? লেভেল 1-এ গেলে কমবে, আমাদের ম্যানেজার স্যার বলছে, আর লেভেল 3-তে গেলে বাড়বে। এটা সবাই জানি আমরা, নাকি? কতটুক কমবে লেভেল 1-এ গেলে? কতটুক কমবে? হ্যাঁ, এটাই ভুল, এটাই ভুল, এটাই ভুল, এটাই বুঝতে হবে। যখনই আপনি লেভেল 1-এ নিবেন, লেভেল 1-এ গেলে কমবে কয় কথা, বুঝাইতে পারছি? আর বাড়লে লেভেল 3-তে যখন আসবে, লেভেল 3-তে যখন আসবে এটা বাড়বে এক ধাপ, এক ধাপ। বা আমি বাংলা লিখতে পারি না, যাক ধাপ, এক ধাপ। আর কমবে 2 ধাপ, 2 ধাপ। এইটা হবে ধাপ। এখন কইবো এখন মাথার ভিতরে ঢুকছে, অথচ 2বার কিন্তু আমার ভ্যাকসিন খাইছে। ওই যে যোগ যোগ বিয়োগে ভুল বুঝতে পারে নাই, এখন মনে মনে রে এখন পারমো নাকি? এখন কইবো যে স্যার এখন পারমো, যে স্যারও তো আমার কইয়া দিছে। এবার আপনি যাইয়া গুগলে সার্চ দেন, সার্চ জিপিটিতে সার্চ দেন, যেখানে সার্চ দেন, যেখানে আপনার যা যা করার দরকার করেন, যা যা করেন, বা আপনি ইকুয়াল সার্চ বাইর করেন, যাই দেখেন মিল। যখনই আগে এটা মুখস্থ করবেন, লেভেল 2টা মুখস্থ করে ফেলাইবেন। মুখস্থ করতে হবে আপনাকে, এত পিসে এত পিস স্যাম্পল কোয়ান্টিটি, ঠিক আছে? এগুলো নরম থেকে দেখালাম, এর নিচের গুলা দেখাইলাম না কেন? সেগুলাতে কোনো অ্যাকসেপ্টেবল রেঞ্জ নাই, জিরো। সেই জন্য এটা এটা যখন আপনি ইয়ে করবেন, এখন আসেন এই যখন 2 ধাপ, এখন এই যে বললাম স্যাম্পল, ওই মানে সরি লেভেল 1-এ, এই যে এখানে কিন্তু এটা লেভেল দেখাচ্ছে, হ্যাঁ এটা স্যাম্পল বুঝে লেভেল, এই লেভেল, এই লেভেলটা হলো মেইন, লেভেল 2, লেভেল 3। এটাতে যখনই আসবে এক ধাপ বাড়বে। কি বাড়বে? স্যাম্পল কোয়ান্টিটি বাড়বে। মাথায় কি ঢুকছে না ঢুকে নাই? যারা এটা নিয়ে কাজ করেন এরা বোঝে। আর যারা অনেকের মাথার ভিতরে কিন্তু এখনো সর্বসরে ঢুকে নাই যে ইকুয়াল কি আর স্যাম্পল কি আর কি কয়। কিন্তু আপনারা সবাই স্টাফ, আপনারা সবাই কিন্তু স্টাফ। ঢুকছে না ঢুকে নাই? কার ঢুকে নাই? হ্যাঁ, কোয়ান্টিটি লেভেল 1-এ কত পিস আসবে স্যাম্পল? 9080 পিস। কেন? লেভেল 2-তে হইলো 200, লেভেল 2-তে 200 হইলে 2 ধাপ কমলে 80। এর লেগে কিন্তু এটা লিখে, এটা কিন্তু কোন লেভেলের জন্য, কোন লেভেলের জন্য কি বলেন, এই রেঞ্জটা চেঞ্জ হবে না। এই রেঞ্জ, স্যাম্পল রেঞ্জটা
এটা চিরন্তন সত্য, এটা কোনো ইয়ার থেকে কমবে না, আছে না? এটা 13 না হয়ে 14 হইতে পারলো না, 15 হইতে পারলো না, এটা 20 না হয়ে 21, 22 হইতে 25 হইতে পারলো না, এটা চেঞ্জ হবে না, যেহেতু এটা একটা ফিক্স করে দিছে সংবিধান। এটা কি আমি আপনি বানাইছি? এটা যে বানাইছে সে সংবিধান করে দিছে, রাইট? এটার নাম ইংরেজিতে দিছে ফেব্রিক, বাংলাতে দিছে কাপড়, যদি বাংলাতে দিত সুপিয়া, সুপিয়াই বলতাম। ভাষা আমাদের বাংলাদেশে কয়েকটা ভাষা আছে না, ভাষা আছে না বাংলাদেশের ভিতরে, বিশ্বের মধ্যে ভাষা সব বাদ দেন, যে ভাষাটা যে যেভাবে প্রচলন করছে, যে ভাষাটা যে যেভাবে প্রচলন করছে, আমার মা আমাকে যে ভাষাটা শিখেছে সেই হিসাবে আমি কথা বলি, রাইট অর রং? এটাও একটা ওরা সূত্র বাইর করে নিছে যে এত বীজ এত বীজ কোয়ান্টিটি হবে, এই কোয়ান্টিটি আপনি আমি কেউ ভাঙতে পারবো না, কিন্তু একজনে ভাঙতে পারে। একটা বায়ার ভাঙছে আমি দেখছি, একটা বায়ার ভাঙছে আমি দেখছি, এই যে আমার ম্যানেজার ঠিক কইছে, ইউএস পোলো বায়ারে ভাঙছে। ইউএস পোলো বায়ারে কি করছে জানেন? মেজর তো মেজর, আবার 2 পিস মাইনরে 1 পিস মেজর, 2 পিস মাইনরে 1 পিস মেজর, এটা আবার কনভার্ট করে মেজরে নিয়ে যায়, মেজরের সাথে যোগ করে। ওরে বাবা রে বাবা। আর অন্যান্য বায়ার কি করে? ধরে, আবার অনেকে ধরে না, অনেকে সেটি সে লেভেলে আমি পরে যাচ্ছি, ইকুয়াল লেভেলের অ্যাকসেপ্টেবল রেঞ্জে আমি পরে যাচ্ছি, কিন্তু আমি আগে এটা আপনাদের মাথায় ঢুকাই, তারপরে আমি আপনাদেরকে ওই ইয়ার দিকে যাবো পরে, কোনটার দিকে? ইকুয়াল, ইকুয়াল লেভেল, হ্যাঁ, কিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, হ্যাঁ, এটার ভিতরে মনে করেন 1.5, হ্যাঁ, 2.5, হ্যাঁ, 4.0, হ্যাঁ, হ্যাঁ, 1 আছে, কিন্তু আমি করি নাই কখনো। কেটা করছে? হ্যাঁ, বিসবি করছে না, 1 পয়েন্টে করছে না, আচ্ছা যাক, 1, 1.5, 2.4, 6.5, এগুলো আমি সবগুলাতে কাজ করছি, কিন্তু বিসবিতে করাইছিলাম, আচ্ছা যাক আমার মনে নেই। কিন্তু দেখেন এই যে এগুলা, এখন এগুলা যদি আমি শিখাই তো মাথার ভিতরে আপনার খালি ঘুরবে আর ঘুরবে, ঘুরবে আর ঘুরবে, কারণ এটা আরো ক্রিটিক্যাল। ওই লেভেলে আমরা অন্যদিন ক্লাস করাবো সবই, কিন্তু আগে এটা, এইটা যদি আপনার মাথার ভিতরে ঢুকে যে কত পিস স্যাম্পল হলে কত পিস কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটির ভিতরে কত পিস স্যাম্পল আমি টানতে পারবো কোন লেভেলে। অনেক বায়ার আছে, বড় বড় বাইং হাউস থেকে বায়ার কিউসি আসে, লেভেল বুঝে না, বললাম না, লেভেল বুঝে তারটাই বুঝে, তারটা বুঝেন, মানে তার তার কোম্পানি যেটা দিয়ে দিছে এটাই বুঝে, আছে না? কিছু কিছু বায়ারের এক একটা লেভেল আছে, কেউ লেভেল 2 তে করতেছে, ও 2 এ বুঝে, 1 বুঝে না, আর সে মনে করে লেভেল আবার কি জিনিস, লেভেল এক জিনিস, ইকুয়াল লেভেল আরেক জিনিস, হ্যাঁ, ইনস্পেকশন লেভেল আরেক জিনিস, সেই জন্য বুঝাই দিলাম ইনস্পেকশন লেভেল 1 2 3, 1 2 3 যখন লিখবে এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, নাইলে আপনি বুঝবেন না। আপনি যদি 1 2 3 লেখেন তাইলে হবে না, 1 2 3 লিখতে হবে না, রাইট, রোমান সংখ্যা লিখতে হবে, এটা হলো ইনস্পেকশন লেভেল। আর যখন ইকুয়াল লিখবেন সেটা হলো এভাবে লিখবেন। এটা আরেকদিন ক্লাস করাবো। 1.5 এ আপনি কত পিস পাইবেন, মেজর কত, মাইনর কত, হুম হুম, হ্যাঁ, এটার সাথে এখন আমি এই কেটে বুঝাই, 2.5 এরটাই বেশিরভাগ চলে, মনে করেন 2.5 এরটা বেশি চলে, ঠিক আছে। আর 1.5 আমাদের এখানে এখন কে আছে 1.5 কে এটা করতেছে, হ্যাঁ, না না, হ্যাঁ, সিপ্লেক্সের তিশা করে, তিশা স্পেশাল যেটা 1.5 এ করে, হুম, কাগজ কই, আচ্ছা যাক, আগে হইলো আপনি এটা মুখস্থ করবেন, ওই যে চোখ বন্ধ করে আপনি যখন ধাপে আমি কি মুখস্থ করে গেছি বা ভুল ধরার একটা ওয়ে আছে, যেমন আপনি মনে করেন যে এই জিনিসটা আগে আপনার বুঝতে হবে, লট কোয়ান্টিটি, লট কোয়ান্টিটি থেকে আপনি কত পিস স্যাম্পল টানবেন এটা বুঝতে হবে, লেভেল 2, লেভেল 2 মুখস্থ রাখলে লেভেল 3 লেভেল 1 আপনার কাছে ইজি, এই জন্যই তো বুঝাইলাম। এটা মিডলেরটা আমি কেন দিচ্ছি,
লেভেল 2 লেভেল 3 আপনার কাছে ইজি হয়ে যাবে যখন স্যাম্পল লেভেল 2 এর ইন্সপেকশনের কোয়ান্টিটিটা আপনার মাথায় থাকে। আর এটা মাথায় রাখবেন যে 500 পিসের ভিতরে 50 পিস, 500 পিসের পরে কোয়ান্টিটি হলো কত 1200 পিস, 1200 পরে হইলো কত 3200 পিস, 3200 পরে হইলো কত 10,000। না 500 হইলে 500, 500 এক থেকে আবার স্টার্ট, এটা মাথায় রাখবেন। দেখেন 1200 আবার এক থেকে স্টার্ট, 3200 পর্যন্ত লিমিট, 3200 পরে আবার 3200 এক থেকে স্টার্ট 10,000 মাথায় যখন এটা ঢুকবে এটা তো ইজি। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য এখন আপনি এটার ভিতরে আমি তো জিজ্ঞেস করি বসি 1700 পিসের কোয়ান্টিটি কত, মাথা তো মতো খাই যায় 1700 পিসের কোয়ান্টিটি স্যাম্পল কোয়ান্টিটি কত হবে, কথা বুঝেন নাই? আমি জিজ্ঞেস করি হ্যাঁ নাকি ইকুয়াল কেমনে বাইর করবো আমারে কোন, এটা তো সহজ একটা প্রশ্ন, কিন্তু আমার কাছে মনে হয় সহজ। এই যে এখন আসেন, কারণ আমি এটা নিয়ে কাজ করি, আপনারা যে বিকিসি এটা নিয়ে কাজ করেন এই জন্য আপনার কাছে মনে হয় সহজ, কিন্তু ওই বেটা তো কাজ করে না, ওই বেটা তো এটা নিয়ে কাজ করে না, ও করছে আজ পর্যন্ত ওইটা নিয়ে কাজ করতে, এই জন্য তখন আমাদের কাছে মনে হয় পারে না করে, পারে না করে, আসলে কিন্তু এত ইজি না, ওর কাছে ইজি না কিন্তু আমার কাছে ইজি, আপনার কাছে ইজি। দেখছেন এই যে এত করে ক খ সর সরাই শিখেছি, ওকে মুখস্থ করতে হবে। ক্লিয়ার কথা কি বুঝাইতে পারছি? এত সোজা না। হ্যাঁ এখন আসেন, হ্যাঁ হ্যাঁ আরিফ বলেন 570 পিস লট কোয়ান্টিটি কত পিস হবে স্যাম্পল? 570 পিসে 570 হয় নাই, আবার বলেন। হ্যাঁ হয় নাই, এই কেউ কথা বলেন না, আমি তো বলতেছি হয় নাই কেন, 570 পিস লট কোয়ান্টিটি কত হবে স্যাম্পল কোয়ান্টিটি? হইছে হইছে আসেন, তাহলে আপনি কিন্তু আন্দাজ করে বসেন, আপনারও শিখেন নাই, আপনিও শিখেন নাই, আন্দাজে খালি মারতে আছেন, তো একটা মারলে তো পড়বে স্যার, এরকম করতে থাকলে তো পড়বে একটা, তিনবার করার পরে পড়ছে একটা হইবেই, এরকম কি এত দিবা আপনারে একটা হইতে হবে, এটা মিস যাইতে পারবেন, আপনারা এটা শিখবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কেউ আপনাদেরকে জোর করে শিখাইতে পারবে না, এটা আমি বলে দিলাম, মুখস্থ থাকতে হবে। তাইলে আমাদের কি হবে লেভেল 3 তে হলে এক ধাপ 13 পিসের জায়গায় 20 পিস হবে, কোয়ান্টিটি এটা থাকবে 13 পিসের জায়গায় 20 পিস। তাইলে বলে স্যার যদি লেভেল 1 এ হয় তাহলে ওইখানে নিচে কত পিস যাব? হ্যাঁ 8 এর আগে আরেকটা আছে 5 পিস কিন্তু এগুলোতে আমরা যাই নাই, 8 এর আগে 5 পিস আগে যা হয়, এখন এর নিচে হইলে 100% এটাই বলতে পারি, ওটা হইলে কি হবে 100%, এখানে কোনো রেঞ্জ নাই, এখানে এই যে 13 আগে আছে 8, 8 এর আগে আছে 5, 5 এর আগে আছে 3, এত খুচরার ভিতরে আমরা তো ঢুকতে চাই না, কারণ যেগুলোতে রেঞ্জ নাই এগুলোতে অ্যাকসেপ্টেবল রেঞ্জ নাই। এখন আসেন, এখন আসেন, আমি ওটা করাইলে সময় লাগবে, এখন আমি সেটা বলতে চাই কত কটা বাজে, এটা মুখস্থ করেন, এটার ভিতরে যদি এখন এটা ঢুকায় মাথার ভিতরে খিচ্চানি ঢুকে যাবে। আমি আজকে এটাতে থাকেন, এরপরেতে আমি যাব ইকুয়াল লেভেল 2.5 এ যাব, ঠিক আছে 2.5 এ, আর এটা 2.5 হলো যায় মেজর, এটা মাথায় রাখবেন মেজর, হ্যাঁ ম্যাক্সিমাম বায়ার এটা মেজর হিসাবে অ্যাকসেপ্ট করে, আর মাইনর মাইনর হইলো 4.0, এটা আমি লিখে দিব, হ্যাঁ একদিন, এটা আমি একদিন লিখে দিব, ওই সরি বেশি দূরে চলে গেছে, হ্যাঁ এটা একদিন লিখে দিব কত বীজে কত বীজ, হ্যাঁ মাথায় ঢুকে যাবে, ইজিলি ঢুকে যাবে, এটা একদিন করাই দিব, আগে এটা মুখস্থ করেন নাহলে আপনাদের মাথায় ঢুকবে না, আমিও তো আমার মাথায় তো ঢুকে নাই, আমি এখন মনে করেন পারে বিতে মনে করি ও ও পারে না, ও পারে না, কিন্তু না এত সোজা না, জিজ্ঞেস করবে কেন, এটা তো তার কাজ না। এখন একটা কথা মানা রাখবেন, যে কোয়ালিটি ইকুয়াল জানে না সে কোয়ালিটির ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না, দেখি মানেন না মানেন না,
আপনি মেজারমেন্ট জানেন, এটা জানেন, এটা জানলে আপনি কোয়ালিটি। আপনি ইকুয়াল হইলো মেইন, আপনি ইকুয়াল হইলো মেইন। আপনি ইকুয়াল জানেন না, এটা কোনো কথা হইলো? আমি কিন্তু যেগুলো আমাদের ফ্লোরে চলে ওইখানে কিন্তু ইকুয়াল 1.5 দেওয়া টাইট দিয়ে রাখছি, বুঝেন নাই? তো আপনাকে এগুলো জানতে হবে, সূত্র জানতে হবে। আমি এর পরের দিন বা যে কোনো এক সময় ক্লাস করাবো এটার উপর। মাইনরে কত, মেজরে কত, মাইনরে কত, হ্যাঁ এই কয় পিসে মেজরে, মেজরে কত পিস, মাইনরে কত পিস, এগুলো এগুলো পরে শিখাবো। আজকে যাই নাই, যাই নাই মানে আপনারা এই এখন যখন আমি এখানে যাবো এগুলো সব ভুলে যাবেন। এখন এটা এটা মুখস্থ করেন। দুইজনরে ধরছি, বাকি সবাই হিরো সাইজের না, কেউ পারেন না। এবং কোনটা এটা কি আপনি বুঝেন নাই? ক্লিয়ার হন নাই? ক্লিয়ার না হইলে আপনারা আমি নিজের খায় এত বুঝাইতে পারবো না। আপনি আগে ইন্সপেকশন লেভেল কটা এটা বুঝুন। এটা দুই এক ধাপ কিনলে গিয়ে নিচে যাইবো, ইয়া দুই ধাপ কিনলে গিয়ে নিচে যাইবো, এটা কিসের জন্য? লেভেল 1 এর জন্য। আমরা এখন এখানে যেটা দিছি এটা কোন লেভেলে দিছি? তাইলে ওই দুই ধাপ নিচে যাবে মানে মনে করেন এই যে 151 থেকে 280 এর ভিতরে কোয়ান্টিটি থাকলে কত পিস, আর লেভেল 1 এ গেলে কত যাইবো? রাখো ওরে জিজ্ঞেস কত? 13। এটা বুঝাইছি। পারলে মনে করো যখন যখন লেভেল 3 তে ইন্সপেকশন করবে তখন কত হইব? 50 পিস। এইটা বুঝাইছি। এখন ক্লিয়ার হইছে? ওকে, তাইলে ভালো, তাইলে বুঝছে, তাইলে বুঝছে এরকম এইটাই কাজ। এটা আপনার না, আপনি না, খালি ওই যে বড় বড় নেতারাই পারে না, তারা বায়ার হ্যান্ডেল করে, এরাই পারে না। বুঝেন নাই? এমনি ওই দেখে দেখে বলতে পারে এটা পারতেন, এর লেগে এটা সূত্র করাই দিছি। এমরান দাঁড়ান এবার আসেন। ক্লাস না খালি সাইজ করবো তখন ক্যামেরা বন্ধ করবা খালি। বলেন বলেন, পারবেন বলেন। হ্যাঁ 51 থেকে 90। এই, পারবেন কিনা আমি এটা জিজ্ঞেস, আমি জিজ্ঞেস করছি পারবো স্যার, পারবো, পারবো। পারবেন? জি, শিওর? শিওর, হ্যাঁ শিওর। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, শরমের কিছু নাই, হ্যাঁ স্বীকার করলো। শরমের কিছু নাই। ওরে আমি 2 দিন ধরছি, 2 দিন পারে না, এবং বায়ার আমার কাছে ডাইরেক্ট কমপ্লেইন দিছে যে ওরে ইকুয়ালটা একটু শিখাইয়েন, ওরে ইকুয়ালটা একটু শিখেন। বায়ার তো না বুঝেও হয় নাই, কিন্তু আমি 2 দিন ধরছি আচমকা পারে নাই। সাইমন ছিল একদিন, সাইমনের সামনে ভ্যাকসিন দিছে, আরেকদিন ওর সামনে ভ্যাকসিন দিছে। তো আমি তো চিন্তা করছি ও তো ব্যাক কর না, আরো বহুত জন আছে না, আমার বোঝানোর ভিতরে একটা অয়ে আছে। যেমন এই যে আমি বললাম 2 ধাপ নিচে 1 ধাপ উপরে, এরকম করে কি কেউ শিখাইবো নাকি? জীবনও আপনারা শিখাবেন, আপনারা লিখে দিবেন এখানে 13 পিস, এখানে 8 পিস, 5 পিস, এখানে 20 পিস, এখানে লিখে দিবা 8 পিস, এখানে 32 পিস, এখানে লিখে দিবে 13 পিস, এভাবে। আপনি কি বুঝবেন এরকম? আপনি তো সব মুখস্থ করতে। এখন আমি যখন বলে দিলাম যে ধাপ 3 হইলে 1 ধাপ উপরে উঠবে, 1 ধাপ, ধাপ 1 হইলে 2 ধাপ নিচে নামবে। এখন আপনার মাথার ভিতরে ঢুকবে। এগুলো হলো একটা সূত্র অঙ্ক, এগুলো কেউ শিখাবে না। এবং এই ক্লাসগুলো আপনি বললাম না 15 দিন ধরে আপনাকে ক্লাস করাবে, তারপরে আপনাকে সার্টিফিকেট 15 দিন ধরে মিনিমাম। তাও পাস করতে হইব, রিটার্ন দিব না এসে আপনারা এর আগে দিন। ক্লিয়ার? এখন মনে করো এমরান, এমরান মনের ভিতরে একটা সাহস আসছে, না রে আমি এখন পারবো। আসছে না আসে নাই? রাইট। এর আগে আইছিল না? এখন আইছে, আজকে আইছে। আগে আপনার ব্যাম্বু সার্ভ করে ফরেমারকে নেডি পেয়েছি। হ্যাঁ পরে মোটামুটি আইছে এখন তো এখন মানে সূত্র মাথায় ঢুকছে, এখন সোজা সোজা হয়েছে না? যে আমার কথা হলো আপনি যখন একটা জিনিস শিখবেন বা করবেন সব কোয়ালিটি, আবারও বলতেছি, আপনি কোয়ালিটি যদি আপনি ইকুয়াল না জানেন, আপনি কোয়ালিটির জাতের মধ্যে পারবেন, কারণ এটা আপনার এসেনশিয়াল, এটাই আপনার কাজ। রাইট অর রং? যে প্রোডাকশনের কাজ করে সে যদি এসএমবি বাইর করতে না পারে, সে যদি আওয়ারলি টার্গেটের সূত্র বাইর করতে না পারে, আওয়ারলি লাইন এফিসিয়েন্সির টার্গেট বাইর করতে না পারে, তাহলে কি সে কি প্রোডাকশনের টিমের মধ্যে পড়ে? এটা মাথায় রাখবেন।